It's ghostly. এত ঝাল লাগছে। আসসালামু আলাইকুম, আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আরেকটা দিনে। যদিও বৃষ্টিময় একটা দিন, কিন্তু জীবন তো থেমে থাকবে না, জীবন চলবে জীবনের গতিতে। অনেক দিন পর আমি শাড়ি পরেছি, একটু শখ হয়েছিল এই জন্য। তাহলে চলেন আজকের ভিডিওটা বা ব্লগটা এখান থেকে শুরু। গতকালকের ভিডিওতে অনেকে বলছেন আপু আপনি তো চিনি দিতে ভুলে গেছেন। আসলে চিনি দিতে ভুলে নাই, দুইবার চিনি দিয়েছি, বাট ব্রাউন সুগারটা দিয়েছি। কিন্তু যেটা হয়েছে সেটা হলো আমি ভিডিও করতে ভুলে গেছি, বিষয়টা হয়েছে এরকম। আর তেজপাতাও দুই একটা থেকে গেছে, এরকমভাবেই কাটি না। ওরে এই যে এটা বাদামগুলো গরম গরম এটার উপর দিলে না একদম সফট হয়ে যায়, সফট সফট খেতে ভালো লাগে। ঠিক এভাবেই কাটতে চাচ্ছিলাম, কেটেও ফেললাম। পরে কি করব, প্লেটে প্লেটে করে নিয়ে রাখবো। কয়েকটা একটু বড় হয়ে গেছে, ব্যাপার না। আর শুধু চিনি দেইনি, অনেক বেশি চিনি দিছি, অনেক বেশি। তো এগুলোকে আমি এখন পিস পিস করে উঠাই ফেলি। হ্যাঁ, একটা প্লেট নিই। বিসমিল্লাহ। হুড়ে বাদাম রে, আর জ্বালাস না। আচ্ছা, পরে বাদামগুলো আমি বসায় দিব, আগে এগুলো উঠাই নিই। সুজিটা খেতে এত মজা হয়েছে বিশ্বাস করেন, আমার রান্না দেখে বলছি না, আসলে অনেক বেশি টেস্ট হয়েছে। মানে কি আর বলবো, মাঝে মাঝে আমি চিন্তা করি যে এত মজার মজার খাবার এক সময় খেলে কিছু হতো না, আর এখন ভয়ে খেতে পারি না, স্বাস্থ্য হয়ে যাবে। তাই কি যে জামানা আসলো আল্লাহ। পরে আমি বাদামগুলো সব পুরো যাচ্ছে, তো আমি বাদামগুলো তখনই আসলে আরেকটু ডেবে দেওয়া উচিত ছিল গরম থাকতে থাকতে, তাহলে আটকায় থাকতো। সো আমি এগুলো এক করে সব উঠাই নিই। আমি বাদামময় দিন তো আমি যে বরফি বানাইছিলাম, বরফিটা একটু নুপুরাপুরকে দিলাম। বললাম আমাদের ছোটোবেলা থেকে দেখে আসছি সবে বরাতে অনেক কিছু হালুয়া পুরি এগুলো বানায়, রুটি টুটি, কিন্তু এখন তার সেই চলও নাই বা ওটা ঠিকও না। তারপরেও মাঝে মাঝে একটু ইচ্ছা হয় সবে বরাতের মতন করতে, সো বরফিটা করলাম। পরে এই জন্য একটু নুপুরাপুরকে দিয়ে আসলাম, যদিও সবে বরাত না, মানে সবে বরাত ওইভাবে পালন করা হয় না আর কি। আর এখন যাবো একটু দোকানে, টুকিটাকি কিছু কেনাকাটা আছে, এগুলো করতে নাও। বাসায় দুধ শেষ হয়ে গেছে, দুধ নিব। এখানে চিজ, টুকিটাকি শপিং শেষ। আর বাসায় যাব আয়াধাইলের সাথে। আয়াধাইল পড়তেছে হুজুরের কাছে। প্রতিদিন সকালে উঠে আমার মনে এমন একটা ভাব আসে যে আজকে দুনিয়া উল্টায় ফেলে দেবো, কিন্তু যত দিন যায় তত একদম বেলুনের মতন ফুস হয়ে যায়। এটা আমার কাছে খুবই একটা ফানি লাগে, আমার নিজের জন্য খুব একটা ফানি একটা ঘটনা, হাস্যকর। বাসায় এসে গেছে, এখন কিচেনটাও গোছগাছ করতে হবে। একটা প্লেন ফ্লাওয়ার নিয়ে আসলাম, আর এখানে হচ্ছে দুধ আর চিজ। এগুলো তো আসলে কখনো দেখানো হয় না, সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকটা শার্ট এরকম করে নিয়ে আসে, মানে একদম নতুন। এটা কিন্তু একদম নতুন শার্ট সে পরছে, হ্যাঁ, নতুন, একদম নতুন চকচকা শার্ট।
প্রথম দিনেই এই যে এটা করে নিয়ে আসছে, একটু কেটেও ফেলছে হাতে পায়ে সব জায়গায়, মানে খেলার এমন পাগল। এই যে এটাতেও সেম, এগুলো সব খেলতে যে এখন এগুলোকে আমি এই শুধু 2টা শার্ট ভালো করে শার্ট ইয়েতে ওয়াশ হতে দিই। ইব্রাহিম ভাই এসেছে বাসায়, তো সে আজকে দুপুরে সকালে যাওয়ার সময় একটু পরোটা আর হচ্ছে মাংস দিয়ে আর সুজি দিয়ে খেয়ে গিয়েছিল, আর এখন বাসায় আসছে, এখন সালাদ ডিম এগুলো খেলো, ডিম সেদ্ধ করে রেখেছিলাম, আর সাথে এখন চাটা বানায় দিচ্ছি, চা নিয়ে আবার বাইরে চলে যাবে। এই যে চা। আর আজকে আমরা সম্পূর্ণ আলাদা একটা খাবার হচ্ছে ট্রাই করব। আলাদা খাবার বলতে এটা আগে একবার ট্রাই করছি কিন্তু তখন মজা ছিল না, বাট রিসেন্টলি সবাই বলে এটা নাকি অনেক বেশি মজা, সো আমরা এটা খাবো। এখানে পড়াশোনা চলছে, আর এই তো। আর আমার বিজনেসের কাপড় গতকালকে লাইভ করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেকগুলো শাড়ি চলে গেছে, যেটা আমি ইনশাল্লাহ কালকে পোস্ট করব। আর আজকে আমি গতকালকে বলছিলাম ভিডিওতে যে একটু দেখাই দিব, বাট আসলে এটা আর মনে নেই বা আমি টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ এতগুলো শাড়ি সব খুলে খুলে দেখায়, ভাজ ভাজ করে রাখা। বাট আজকে ইনশাল্লাহ আমি হালকার উপরে ঝাপসা একটু শাড়িগুলো দেখাই দিব আপনাদেরকে। Nick, you're making my boots quake. Brother, I You put that there so You I could... mentioned the earthquake. Yeah, mate. What's up? That happens when you get out of bed. Oh, hello. Yeah, but like, put it all back on the sofa. That এটা makes কিভাবে sense. গোছাইলা? হিল এটা কোনো গোছানো That's হলো? great. টেবিলে এটা এমনিই নড়নড়া, আর তুমি এটা এইভাবে টানাটানি কেন করো? Because this table's rubbish, right? আহিল মেয়েভাইকে হেল্প করো, যাও ভ্যাসলিন এটা কিচেনে আমার ড্রয়ারে রাখো। কি খাবার আসছে? কি সারাক্ষণ Nah, mum. Food hasn't arrived yet. Oh, yeah. Nice. I just want bread on that. Guess what's arrived? Guess what's arrived? আমরা আজকে পেঁপে পেরি পেরি থেকে খাবো। They're delicious. Pepe is not meant to be delicious. Chicken and rice, 3 pepe wings, chicken and rice meal. স্পুন সব কিছু। Now, they might give spoons. Sauce. No, it's not. এর ভিতরে একটা এক্সট্রিম হট আছে, যেটা আমার না। What is Egg that? too. That's hot and that's extreme hot. ওকে দাঁড়াও, এটা What's আগে yours? Oh, mum, is this mine? না নো নো What? মাই This is hot. আয়াদ এক্সট্রিম হট নো, পরে এদিকে দাও, এদিকে দাও, What is that? তোমাদের প্লেট দাও, আগে এটা নিয়ে করি। What's too? Oh. Shimmy Shuri. What is that? No, not that. What was that? I don't know. I have. Oh, it's rice. Okay. Ah, This is. it's alright. ওকে আহিল, আহিল এটা তোমার, আয়াদ No, you not first. আয়াদ এটা তোমার। Oh, mashallah. আহিলকে একটু রাইস দিও, আহিলের ওখানে একটু রাইস কম হয়ে গেছে, এরপরে নিও। Mum, look at the thing. Thank you. দাও, মা বসি। No. এই আস্তে 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 আহিল. No. আহিল Even amounts. What are you আস্তে talking আস্তে about? ওয়েট করো, এখন কেউ না, একটু বসো, একটু ওয়েট করো, জাস্ট একটু ওয়েট করো। Yeah, he'll wait. বল না, আগে ঝোল আসলো। Yeah, like you wouldn't see this at Water. Pepe's? Nando's. সস দিছে, হ্যাঁ। Yeah, I've only went to Nando's once or twice. Oh, they would do the same at Rooster's Peri Peri. I've only. Umami. No. Yes, they আমি would. নিয়ে আসছি হলো পেপেজের এই এক্সট্রিম হট যেটা, সেটা সবার কাছে শুনছি এটা নাকি অনেক 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 ঝাল, তো আমি ভাবলাম তাহলে একটু ট্রাই করেই দেখি যে কি অনেক অনেক ঝাল। If it's not that hot for you, and if it's not that hot for you, can I try it? Some kids will do my job like that. Yeah. সব কিছু তোমার Because ঝাল Papa লাগে। always says it's good to taste stuff. Ooh, now you're listening to him when he says that, yeah? Not when he says vegetables. I don't eat vegetables. Well, you got that. Oh, Papa. মজা আছে, মজা। আয়াদ তুমি কি একটু ট্রাই করতে চাও? See?
Okay. Is it hot? Not really. Okay. Okay. What, from Portsmouth? Hmm. Is that the hot one from Hampshire? And I'll take this. তাহলে তুমি কি একটু ট্রাই করবা? Yeah. I'll see if it's hot, guys. I am not. I'm interspersed, but I'm not interspersed. অনেক রাইস দেয় ওরা, এক পোর্শনে দিতেছে অনেক রাইস। হট, বাট এইটা অনেক মজা, জানি না কেন এটা অনেক মজা। Okay, now it's kicking in. ঝাল আছে, আমি একটু সস দিয়ে It's not that hot. মজা, যেরকম এক্সট্রিম বলতে যেমন খেতে খেতে আস্তে আস্তে এক্সট্রিম মনে হবে, বাট ওদের পোর্শন অনেক, মানে রাইসের পরিমাণটা অনেক বেশি, Mama. চিকেনও ঠিক আছে। With one chicken. হো ব্যথা পাইছো? রাইস খাও। আর তোমার মজা লেগেছে? অনেক মজা, মজা আমার কাছে কিন্তু অনেক মজা লাগতেছে, মানে অনেকদিন পর আলাদা কিছু ট্রাই করছি, বাট মজাও ছিল, আলাদা ট্রাই করছি, মজা লাগছে, আলহামদুলিল্লাহ। It's good to us. এত ঝাল লাগছে। Do you want this rice? ওইটুকু নিয়ে নাও, এইটুকু পাপার জন্য রাখো। Wait, let me make this first. পাকনামি করলো। বেশি ভালো করে। There you go. সেটাই। খাওয়া দাওয়া শেষ, ভাবলাম এখন মানে কিছু শাড়ি অর্ডার আসছে যে সেগুলো আমাকে আর মানে আলাদা করতে হবে, কালকে ইনশাল্লাহ সকালে পোস্ট করে দিব। তো ভাবলাম সো ওই শাড়িগুলো আলাদা করতে করতে আপনাদেরকে একটু এক ঝলক ও মা গো দেখাই ফেলি। যাও ও ফাল্লা। ওকে, এই শাড়িটা বিক্রি হয়ে গেছে। তারপর লাস্ট লাইভে আমি এই দুইটা দেখাইতে ভুলে গেছিলাম, এই দুইটা আছে পুরো একদম পিঙ্ক, মানে সুন্দর একটা মিষ্টি একটা পিঙ্ক কালার, মানে একদম মানে কি বলবো অনেকই সুন্দর। এটার সাথে আলাদা করে একটা ব্লাউজ পিস আছে, পুরো বডিটাই এখন আর না খুলি, এই পুরো বডিটাই হচ্ছে এরকম হবে, এটা আলাদা করে কোনো বডি কালার নাই, পুরো শাড়িটাই হচ্ছে এক কালার, আর বর্ডারটা হচ্ছে এটা হবে, আঁচলে এরকম সুন্দর টার্সেল করে দেওয়া আছে, আর শাড়ির কালারটা তো এটাই দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে বডির কালার। আমি ওই লাইভে দেখাতে মনে নেই, তো আজকে এই জন্য এটা হাতের কাছে পেলাম, দেখাই দিই। আর একটা শাড়ি হচ্ছে এই যে এটা খুবই সুন্দর, অরেঞ্জের সাথে বেজ একটা কালার, এটা হচ্ছে বডি অরেঞ্জ, এটা থাকতেছে একদম ডিপ একটা অরেঞ্জ, সেটার সাথে হচ্ছে থাকছে এরকম একটা বেজ কালারের বর্ডার, সাথে এরকম সুন্দর করে কাজ করা আছে, আর এটার ভিতরটা এরকম আঁচলটা হবে এই কালারের। আর এখানে কিন্তু কিছু শাড়ির ব্লাউজ পিস আছে, কিছু শাড়ির ব্লাউজ পিস নাই, সো সেই হিসাব করে আর কি ইয়ে করবেন, বাট আমার কাছে মনে হয় এই ধরনের শাড়ির সাথে এক কালারের ব্লাউজ পরলে বেশি সুন্দর এবং স্মার্ট লাগে, মানে ম্যাচিং করে এক কালারের এটা। ওকে, যাই হোক, আমার এই শাড়িটা সেল হয়ে গেছে, তারপরে ব্ল্যাক আর রেডে, আচ্ছা এই শাড়িটা সেল হয়ে গেছে, আমি যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলো আলাদা করে রাখি, তাহলে আমার জন্য ইজি। আমি এখানে দেখাচ্ছি অরেঞ্জ কালার দুইটা শাড়ি আছে, এই যে এটা ড্রাগন ফ্রুটস কালারের, এই সেম দুইটা শাড়ি আছে,
ব্ল্যাক একটা হচ্ছে শিউলি ফুলের যেটা ব্ল্যাক এক কালারের এটা আছে। এখানে হচ্ছে ব্লু কালার, আর এই যে দেখতে পাচ্ছেন একটা কলিজা ফোড়া কালারের মতন, ওটা হচ্ছে এক পিস আছে। গ্রিন এটা একটা আছে, গ্রিনের সাথে হাফ হাফ করে হচ্ছে আপনার গ্রিন অ্যান্ড রয়্যাল ব্লুতে। এই যে এইটা একটা আছে। জাস্ট অনেকে বলেছিলেন কালার দেখাই দিতে, সো আমি কালারটা আসলে দেখাই দিলাম। আর এখানে এটা বিক্রি হয়ে গেছে, আর একটা এখানে আরও বেশ কিছু হয়ে গেছে, তো আমি এগুলো আসলে করে রাখি। এটা একটা আমার এই মানে কালো লাল দুইটা। তো আমাকে ছবি চেক করতে হবে যে উনি আসলে কোনটা অর্ডার করছে, কারণ দুইটা একই রকম, তো আমি হারাই ফেলবো, না হলে বুঝতে পারবো না। তো এরকম। আর এখানে বাকি আছে ধরেন এই নীল কালারের একটা আছে, নীল কালারেরটা এটাও খুব সুন্দর শাড়ি না, সবগুলো আসলে সুন্দর কালার। হ্যাঁ, এটাও হচ্ছে আপনার একদম গ্রে কালার না, একটা সুন্দর গ্রিন গ্রে, মানে কেমন একটা কালার বলবো, অনেক সুন্দর শ্যাওলা একটা কালার, একদম ওরকম একটার সাথে অরেঞ্জ কালার খুব সুন্দর। এটা হচ্ছে একদম হট পিঙ্ক বা একদম ডিপ একটা ম্যাজেন্টা কালারের ভিতরে, এটাও হচ্ছে আপনার ম্যাজেন্টা এবং গ্রে কালারের সাথে কাজ করানো। আর এখানে এই দুইটা আছে, মানে পিওর অর্গানজার উপরে জারি ওয়ার্ক, ভেলভেট বর্ডার, জারি বর্ডার, তার সাথে হচ্ছে হ্যান্ড পেইন্ট করা, খুবই সুন্দর করে হ্যান্ড পেইন্ট করা। এই শাড়ি দুইটা আছে, এটা হচ্ছে একদমই একটা গ্রে কালার, এটা হচ্ছে একদম লাইট সফট পিঙ্ক একটা কালার। এই গেল হচ্ছে আমার এই সাবজেক্ট, মানে এই সাবজেক্ট বলতে এখানকার। আর এই পাশে আছে হলো চুনরি শাড়িগুলা, চুনরি যেগুলো আছে, আমি চুনরিগুলা আসলে চুনরি শাড়ি আসলে আরেকদিন দেখাবো না। চুনরি তো আর চুনরি এক কালারে আছে, মাল্টি কালারে আছে। আর যারা ফেসবুকে আছেন প্লিজ আমার পেজ জেএফ দিশা শাড়ি হাউস ফলো করলেই আপনারা হচ্ছে পেয়ে যাবেন যে লাইভ করেছি যে আছে শাড়ি হাউস, জেএফ দিশা শাড়ি হাউসে পাবেন, জেএফ দিশা ব্লগ ফেসবুক পেজ যে ওখানে পেয়ে যাবেন। তো ওখানে পুরো সব শাড়ি আসলে খুলে খুলে সুন্দরভাবে দেখানো আছে। আর এই শাড়িটা যে আপু নিয়েছেন উনি বলেছে উনি এখন আপাতত ইউকের বাইরে আছেন, উনি হচ্ছে ইউকেতে ব্যাক করলে ওনাকে যেন আমি পাঠাই। সো ইনশাল্লাহ উনি আসলে এটা পাঠাই দিব। তাছাড়া বাদবাকি যেগুলো আমার বিক্রি হয়ে গেছে ওইগুলো এখন আমি বের করে রাখি, সকালে উঠে ইনশাল্লাহ ওগুলো পোস্ট করে দিতে হবে। এই অরেঞ্জ কালারটা কিন্তু খুবই সুন্দর, মানে বসন্তের জন্য পারফেক্ট, একদম বসন্তের জন্য পারফেক্ট অরেঞ্জ কালারেরটা। তারপর এখানে আরও আছে পিঙ্ক বলতেছি, এখানে লাল আছে, তারপরে আরও অন্য কালার আছে যেগুলো আসলে বসন্তের জন্য অনেক 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 বেশি সুন্দর। এখানে একটা গোল্ড কালারে আছে, একটা গ্রে, মানে লাইট গ্রে অ্যান্ড ডিপ গ্রের ভিতরে আছে। যেমন এই শাড়িটাও কিন্তু বসন্তের জন্য পারফেক্ট একটা শাড়ি, খুবই সুন্দর, একদম বাসন্তী। আগে তো আমরা ফাল্গুন বলতেই বুঝতাম বাসন্তী কালার, সো এটা কিন্তু বাসন্তীর সাথে সুন্দর একটা রেড ডিপ, একদম ডিপ মেরুনও না একদম লালও না, সো নাইস একটা কালার। কেউ নিতে চাইলে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ। অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন, না হলে কিন্তু আসলে বোঝা যায় না। আর এটা একটা জামদানি আছে, আমার হচ্ছে সেম একটা জামদানি আমার ছিল, সবাই এত বেশি শখ করছিল কিন্তু আমি খুঁজে একটাই পেয়েছিলাম, এই জন্য একটাই নিয়ে আসছি। একটা জামদানি আছে একদম হট পিঙ্কের ভিতরে গোল্ড জারি ওয়ার্ক করা, পুরাটাতেই সেম। আর শাড়িটা খুবই সফট। হ্যাঁ, জামদানি যে ফুলে থাকা টুলে থাকা এগুলো কিছুই থাকবে না, জামদানিটা খুবই সফট, পরে আরাম পাবেন, কুচি হবে সুন্দর মতন। সো কেউ নিতে চাইলে এই একটাই জামদানি আছে আমার কাছে, আর আসলে জামদানি নাই, এই একটাই নিয়ে আসছি। শখ হয়েছিল, শাড়ি পরেছিলাম, শখ শেষ, শাড়ি খুলে ফেলছি। শীতকালে আসলে শাড়ি পরে মজা নাই, যদি পার্টি টার্টি হয় সেটা আলাদা কথা, কারণ পার্টির যে একটা আমেজ থাকে সেখানে অলরেডি সাজুগুজু করলে বা আড্ডা হা হি করলে একটু গরম লেগে যায়, কিন্তু বাসার ভিতরে কুকুরে আসলে শাড়ি পরে ঘুরে বেড়ানোর কোনো মানেই হয় না। পরে আমার ঠান্ডা লাগতেছিল, খুলে ফেলছি। এখন এই যে একটু টুকিটাকি যে বিজনেসের কাজ এটা করব, করে আমি ঘুমায় যাব।
তো আমি ভিডিওটাও এখানে শেষ করছি, কাজগুলো মন দিয়ে করি। সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গতকালকে যে বলেছেন যে আমি হালুয়াতে চিনি দিতে ভুলে গেছি, না চিনি দিতে আসলে ভুলে যাইনি, চিনি দিয়েছি, কিন্তু ওইটা আর ভিডিও করতে মনে ছিল না, কারণ কাজের তাড়াহুড়ার কারণে অনেক সময় আসলে প্রপার রেসিপিটা আমি শেয়ার করতে পারি না। তাহলে শেয়ার যদি করি তাহলে ভিডিওটা আপনাদের 1 ঘন্টা খানিকের উপরে হয়ে যাবে, কারণ 24 আওয়ার লাইফের ঘটনা যদি আমি পুরোটাই শেয়ার করতে যাই তাহলে ভিডিও থাকবে না। এটা একটা পুরো একদম সিনেমা হয়ে যাবে। যাই হোক, আর চিনিটা আমি কখন দিয়েছি অনেকে জিজ্ঞাসা করছেন। আমি যখন ঘি দিয়ে সুজিটা ভেজেছি, পানি দিয়ে একদম গরম গরম পানি দেওয়ার 4-5 মিনিট আগে আমি হচ্ছে চিনিটা দিয়ে সুজির সাথে ভেজে নিয়েছি। আমি ব্রাউন সুগার ইউজ করেছি। তো ব্রাউন সুগার ইউজ করার কারণে আমার একটু চিনিটা বেশি লাগছে, আর আপনাদের ইব্রাহিম ভাই একটু চিনি পছন্দ করে বেশি, এই জন্য একটু চিনিটা বেশি দিয়েছি। যারা চিনি কম পছন্দ করেন তারা 1 কাপ দিবেন, আর যারা বেশি পছন্দ করেন আপনারা 1.5 কাপ বা 2 কাপ মতনও দিতে পারেন ব্রাউন সুগারে। অত বেশি চিনিটা আসলে অত বেশি হয় না, যাই হোক না কেন। সো এরপর আমি একটু ভেজে টেজে আমি পানি দিয়ে দিয়েছি। এই হলো আমার মানে হচ্ছে হালুয়ার ছিল। ইনশাআল্লাহ কখনো পারলে পুরাটা আমি শেয়ার করব। তো আজকের মতন ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।